পেপসিকো সুকৌশলে তাদের পণ্যগুলো বিক্রয় করছে। কারণ কি? কারণ হচ্ছে তারা যে ফ্রিজ সরবরাহ করেছে বা রেফ্রিজারেটর সরবরাহ করেছে প্রতিটি দোকানে, সেই জায়গাগুলোতে তারা শুধু তাদের পণ্যই রাখতে দিচ্ছে, অন্যান্য দেশীয় কোম্পানির পণ্য পানীয়গুলো রাখতে দিচ্ছে না। আমরা সন্ধান করে জানতে পেরেছি। তবে কিছু কিছু, সব না হলেও ক্লেমন বা অন্যান্য পণ্যগুলো রাখতে দিচ্ছে। বিশেষ করে মোজোকে তারা এখানে রাখার জন্য অনুমতি দিচ্ছে না, কারণ মোজোর সাথে এখন চলছে কনফ্লিক্ট। তো সেই জায়গায় আকিস গ্রুপ তারা স্বীকার করেছে যে তারা সারা দেশে এখন ফ্রিজ সরবরাহ না করতে পারলেও খুব দ্রুত সেটি করবে এবং কোকাকোলাকে হটিয়ে দেবে। বাটাকে দেখছেন, বাটার বাজার শূন্য। গতকালের ভিডিওতে দেখিয়েছিলাম এই অংশটুকু, আরও এক্সক্লুসিভ ভিডিও আসবে। এখন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সে থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। সেটি হচ্ছে এই যে গরুর বাজার। পবিত্র কোরবানি উপলক্ষে মানুষের মধ্যে যে একটা আনন্দ উচ্ছ্বাস, সেই আনন্দ উচ্ছ্বাসকে আরও দ্বিগুণ মাত্রা বাড়িয়ে দেয় কোরবানি পশুর হাট। অনেকেই আছেন যারা কোরবানি দেন না, কিন্তু এই কোরবানি পশুর হাটে ভিড় জমান দেখেন গরু এবং ইচ্ছা পোষণ করেন, মনের মধ্যে বাসনা তৈরি করেন। এখন যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা রাখছি সেটি হচ্ছে ভারতীয় কোরবানির গরু ব্যতীত আমাদের একসময় কোরবানি হতো না, এমন একটা অবস্থা তৈরি হয়েছিল। সেই জায়গায় দেশীয় খামারিরা তারা দুর্দান্ত রূপে বা বলা চলে যে দারুণভাবে সেই বাজারটা দখল করেছে। এখন আর কোরবানির জন্য আমাদের কোনো দেশের গরুর প্রতি বা গবাদি পশুর প্রতি আমাদের আর হাত পাততে হয় না, বলা চলে। আর মানে কোথাও থেকে আমদানি করতে হয় না। এক কথায় আমাদের দেশজ বিভিন্ন পশু রয়েছে, গরু, ছাগল, মহিষ, দুম্বা, এগুলো দিয়ে কুরবানি করতে পারেন। তবে শখের বসে কেউ কেউ আবার সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাত থেকে উঠে নিয়ে থাকেন। বিষয়টি সে অন্যান্য বিষয়। তো ভারত থেকে যে গরু আসতো ঝাঁকে ঝাঁকে, সেগুলো বন্ধ হয়ে গেছে। সীমান্তে কঠোরতা বজায় তো চলছেই, তার পাশাপাশি বাংলাদেশেরও প্রয়োজন নেই ভারতীয় গরু দিয়ে কোরবানি দেওয়ার। এটি একটি মাইল ফলক স্পর্শ করেছে দেশীয় খামারিরা। তবে খামারিদের প্রতি অনুরোধ, তারা যেন উচ্চ মূল্য না হাঁকায়, তারা যেন সাধ্যের মধ্যে, মানুষের সাধ্যের মধ্যে কোরবানির পশুগুলোর দাম হাঁকানোর চেষ্টা করে। আমরা দেখতে পেয়েছি যে ব্যাপক দামে বিক্রয় হচ্ছে কিছু কিছু জায়গায়। কেউ কেউ হচ্ছে বিদেশি বিভিন্ন পশু আমদানি করে তারা কোটি টাকায় বিক্রয় করছে, যেগুলো আসলে কাম্য নয়। এবং এগুলোর ভোক্তা অধিদপ্তরের অবশ্যই অভিযান চালানো উচিত। কিছু কিছু মানুষ এগুলো ঢাকাতে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা গ্রামগঞ্জের বাজারে আজকে এসেছি, সেখান থেকে আপনাদের দেখাচ্ছি। এখানে কোনো সিন্ডিকেট নেই কোনো কোটি টাকার গরু, যা আছে মানুষের সাধ্যের মধ্যে। এবং এগুলো সীমান্তবর্তী এলাকায় অবস্থিত হওয়া সত্ত্বেও এখানে কোনো ভারতীয় গরু আসে নাই, সব দেশজ গরু। এবং খুব সতর্কতার সহিত এই বাজার স্থাপন করেছে বাজার কমিটি, সেখানে কোনো ভারতীয় গরু আসে নাই। প্রত্যেকটি গরু খামারি এবং প্রত্যেক খামারের সিল সংবলিত এই সকল গরুগুলো বিক্রয় হচ্ছে একদম স্বচ্ছতার সাথে। তাই আমরা বলতে পারি যে ভারতীয় গরু ব্যতীত বা পশু ব্যতীত, যে গোমাতা ভক্ত ভারত, সেই পশু ব্যতীত আমরা এবারের কোরবানি সম্পন্ন করছি এবং বেশ কয়েক বছর ধরে সেটি সম্পন্ন করছি। এখানে আরেকটি বিষয় বলে রাখা ভালো, কোরবানি পশুর চামড়া নিয়ে। কোরবানি পশুর চামড়া কী করবেন? কোরবানি পশুর চামড়া মূলত বিক্রয় করার জন্য নহে। আমরা তো কোরবানি দিয়ে থাকি মূলত আমাদের আল্লাহ তাআলার হুকুম তাকে পালন করার জন্য, তার হুকুমটাকে পালন করার জন্য। তার সেই হুকুম পালন করার ক্ষেত্রে কোরবানি পশুর চামড়া বিক্রয় কোনো ইয়ে নাই। তবে আমাদের যে কাজটি করতে হবে, আমরা কোনো এতিমখানা বা ইয়েতে হাদিয়া হিসেবে দিয়ে দিতে পারি। তবে আরেকটি বিষয়, আমাদের দেশের চামড়া সংশ্লিষ্ট ব্যবসায়ী যারা আছেন তাদের করা উচিত এই চামড়াগুলো খুব সুন্দরভাবে সংরক্ষণ এবং প্রক্রিয়াজাত করে ব্যাগ, জুতা এগুলো বানানোর যদি চেষ্টা করি। আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে চামড়াজাত পণ্য কেনার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমরা দেখে থাকি যে এই চামড়াগুলো সুকৌশলে ভারত নিয়ে যায়। তারা গরু ভক্তি করে কিন্তু চামড়ার ভক্তি করে না। হ্যাঁ, বিষয়টা ঠিক তাই। বাংলাদেশে যে পশু জবে হয় পবিত্র কোরবানি ঈদে, সেখান থেকে প্রচুর পরিমাণে চামড়া ভারতীয়রা নিয়ে যায় স্বল্প মূল্যে। তারা নিয়ে যাওয়ার পর সেই চামড়া প্রক্রিয়াজাত করে যে জুতা বানায় বা জুতার জন্য চামড়া প্রস্তুত করে পাঠায়, সেগুলোর আকাশচুম্বী দাম হয়। এই জায়গাটা দখল করতে হবে আমাদের বাংলাদেশি যারা ব্যবসায়ী আছেন বা চামড়াজাত পণ্যের সাথে সংশ্লিষ্ট যারা, এবং সরকারকেও কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে। তা না হলে আমাদের এই খাতটা দিনে দিনে যে হারাতে বসেছে সেটা একেবারে শেষ হয়ে যাবে। চামড়াজাত পণ্য দেখতে পান আপনার যে বাটা কোম্পানি, এই সকল তারা কি ইসরায়েল থেকে নিয়ে আসে চামড়া? না, পার্শ্ববর্তী ভারত থেকে সরবরাহ করে প্রক্রিয়াজাত করা এই চামড়াগুলো।
তো এই আমাদের এক কথায় বলা চলে চামড়া আমাদের দেশের পশুর চামড়াও বলা চলে। সেই বাটা পণ্যে অংশীদারিত্ব থাকার কারণে আমরা মূলত এই সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানিটির বর্জন করেছি এবং আমরা কথা বলে জেনেছি যে বাটার বাজারে ভাটা চলছে। হ্যাঁ, বিষয়টা ঠিকই। আজকে গরুর বাজারের ভিডিও আপনাদের সরবরাহ করার বা পশুর বাজারের ভিডিও সরবরাহ করার অন্যতম প্রধান কারণ হচ্ছে এই চামড়াজাত, বিশেষ করে কোরবানির পর যে চামড়াটা আমরা অনেক জায়গায় দেখেছি যে ফেলে দেওয়া হয়, গর্ত করে পুঁতে ফেলা হয়, সেই কাজটা যেন আর না করা হয়। চামড়া সঠিকভাবে সংরক্ষণ এবং এটা সংগ্রহের ব্যবস্থা করতে হবে সব জায়গা থেকে এবং আমাদের এই চামড়াগুলো কাজে লাগাতে হবে। পাট শিল্পের মতো চামড়া শিল্পেও যেন হারিয়ে না যায়, এটা চেষ্টা করতে হবে। এখানে ব্যাপক সম্ভাবনা রয়েছে। যারা খামারি রয়েছেন তারা আলাদাভাবে উদ্যোগ গ্রহণ করতে পারেন, তাহলে সেটা আরও ভালো হয়। অনেক কষ্টে যারা খামারিরা আছেন এই পশুগুলো উৎপাদন তো করা হয়, পাশাপাশি যে যত্ন করে লালন পালন করেন তাদের স্যালুট জানাই, যারা ভারতীয় মুখাফেকি থেকে আমাদেরকে রক্ষা করেছেন। তো এটা অব্যাহত থাকবে। খামারিদের দিকেও লক্ষ্য রাখতে হবে, কারণ গোখাদ্যের পরিমাণ যে পরিমাণে বৃদ্ধি পেয়েছে সেই জায়গা থেকে আসলে খামারিদেরও কিছু করার থাকে না। গোখাদ্য যাতে কম মূল্যে সরবরাহ করা যায় সেটাও ব্যবস্থা করতে হবে, বা আমরা সবাই চেষ্টা করব সেই বিষয় নিয়ে কথা বলার। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। যারা ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।